মাত্র ৭ মাস আগের কথা। একদম নিঃশব্দে মিডিয়া কিংবা আন্তর্জাতিক সংস্থাগুলোর কোনো ধরনের হইচই ছাড়াই চীন মহাকাশে পাঠালো একটি নতুন স্যাটেলাইট। তারা বলল এটা একটা বৈজ্ঞানিক মিশন, মহাকাশ গবেষণার কাজে লাগানো হবে এই স্যাটেলাইট। পৃথিবীর মানুষও ব্যাপারটিকে সাধারণভাবেই নিল, কিন্তু এর ৭ মাস পর ঘটে এমন কিছু যা শুনলে বিশ্বের অন্য সব বাঘা বাঘা দেশগুলোর মতো আপনিও থ হয়ে যাবেন। কারণ এই স্যাটেলাইট আসলে গবেষণার জন্য পাঠানো হয়নি, বরং এটি ছিল একটি খোলস যার ভেতরে লুকানো ছিল পৃথিবীর সবথেকে বড় পারমাণবিক বোমা। এই স্যাটেলাইটটির নাম দেওয়া হয়েছে YZ-39 সাইলেন্ট আই। চীন বলেছে এটি মহাকাশ গবেষণার জন্য স্পেসে পাঠানো হয়েছে, কিন্তু গোয়েন্দা চিত্রে ধরা পড়ে এর অরবিটাল পথ ও নড়াচড়া পুরো ভিন্ন ধরনের। এটা এমনভাবে ঘুরছে যা সাধারণ গবেষণা স্যাটেলাইট করে না। এরপর আরও বিশ্লেষণ করে দেখা যায় এই স্যাটেলাইট আসলে পৃথিবীর বিভিন্ন দেশের সামরিক ঘাঁটি, পারমাণবিক কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ স্যাটেলাইটগুলোর উপর বিভিন্ন সময় নজরদারি করছে। ঠিক 11 দিন আগে এক আন্তর্জাতিক গোপন নথি ফাঁস হয়, যুক্তরাষ্ট্রের একটি গোপন গোয়েন্দা রিপোর্ট যেটা কোনোভাবে মিডিয়ার হাতে চলে আসে। সেখানে বলা হয় চীনের পাঠানো সেই স্যাটেলাইটে রয়েছে একটি বিশেষ ধরনের পেলোড, যা সাধারণ কোনো বৈজ্ঞানিক যন্ত্র নয়। বিষয়টি এতটাই নিখুঁতভাবে গোপন রাখা হয়েছিল যে নাসা বা ইউরোপিয়ান স্পেস এজেন্সি তো দূরে থাক, এমনকি আমেরিকার স্যাটেলাইট কন্ট্রোল ইউনিট পর্যন্ত বুঝতে পারেনি এর আসল উদ্দেশ্য কী। বিশেষজ্ঞদের মতে এই স্যাটেলাইট শুধু নজরদারি করছে না, বরং এটি একটি অ্যাক্টিভ অস্ত্র প্ল্যাটফর্ম, অর্থাৎ এটি থেকে সরাসরি পারমাণবিক অ্যাটাক চালানো সম্ভব। এর ভেতরে এমন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পারমাণবিক পেলোড বসানো হয়েছে যা পৃথিবীতে বসেই চীনের সরকার কন্ট্রোল করতে পারে। সবচেয়ে অবাক হওয়ার মতো বিষয় হলো এই স্যাটেলাইট পৃথিবী থেকে 17 কিলোমিটার উপরে কক্ষপথে ঘোরাফেরা করছে। একে থামানোর কোনো ব্যবস্থা চীন ছাড়া পৃথিবীর আর কোনো দেশের কাছে নেই। জানলে অবাক হবেন, এই স্যাটেলাইট থেকে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো শহরের যে কোনো বিল্ডিংয়ের যে কোনো রুমের উপর নিখুঁত অ্যাটাক চালানো যায়। আর এই ব্যাপারটাই বিশ্বের সব থেকে ক্ষমতাশীল দেশগুলোকেও চাপে ফেলে দিয়েছে। আরেকটি গোপন তথ্য হলো চীন এই স্যাটেলাইটে একটি AI কন্ট্রোলার বসিয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে পারে, অর্থাৎ এই স্যাটেলাইট সর্বক্ষণ চীনের আকাশে নজরদারি করতে থাকে। যদি কখনো তার এরকম মনে হয় কেউ বা কোনো দেশ চীনের উপর অ্যাটাক করছে, তখন এই স্যাটেলাইট নিজে নিজেই শত্রু দেশের উপর অ্যাটাক চালাতে পারবে। সব থেকে ভয়ের ব্যাপার হলো এই স্যাটেলাইট কোনো ক্রমে হ্যাক হলে বা সফটওয়্যার গ্লিচ হলে কি হতে পারে তা আপনার কল্পনার বাইরে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে, চীন কি শুধু এই একটা স্যাটেলাইট পাঠিয়েছে নাকি এরকম আরও অনেক রয়েছে? আর যদি থাকে তাহলে পৃথিবী হয়তো এমন একটি মহাজটিল সময়ের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে আকাশ থেকে শুধু বৃষ্টি ঝরে পড়বে না, ঝরতে পারে মিসাইল বৃষ্টি। কিন্তু প্রশ্ন হলো চীন এত নিখুঁতভাবে এই কাজ কিভাবে করলো যে একটা কাকপক্ষীও কিছু টের পেল না। মূলত চীন এই পুরো প্রজেক্টটা গোপনে চালিয়েছে, এমনকি পুরো লঞ্চটাও হয়েছে গভীর রাতে গুইয়াং প্রদেশের একটি গোপন সামরিক বেস থেকে। অনেকেই ভাবছেন চীন কেন এমন কাজ করলো। এর প্রধান কারণ হলো আধিপত্য বিস্তার। চীন মূলত এই স্যাটেলাইট মহাকাশে পাঠিয়ে নিজের ক্ষমতা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বিশ্বের ক্ষমতাধর দেশগুলো চীনের সাথে এখন কথা বলার আগে দুইবার ভাববে। বিশ্ব এখন শুধু অপেক্ষা করছে, কারণ একবার যদি এই স্যাটেলাইট সক্রিয় হয় তাহলে সেটা থামানো যাবে না, কারণ সেটা পৃথিবীর বাইরে। সেখান থেকে সে দেখছে পৃথিবীকে, আর শুধু দেখছেও না, গোপনে টার্গেট করে রেখেছে। এখনো পর্যন্ত চীন এই বিষয়টি অস্বীকার করে যাচ্ছে। তাদের ভাষায় এই স্যাটেলাইট একটি বৈজ্ঞানিক যন্ত্র ছাড়া আর কিছুই না, কিন্তু গোয়েন্দা রিপোর্ট বলছে অন্য কথা। এই ঘটনা আমাদের সামনে একটি কঠিন প্রশ্ন তুলে দেয়, আমরা আসলে কতটা নিরাপদ? এবং মহাকাশের দিকে আমরা যখন তাকাই, আমরা কি সত্যিই শুধু তারা দেখি, নাকি আমাদের দিকে তাকিয়ে আছে এমনই এক স্যাটেলাইট?